আসসালামু আলাইকুম বন্ধুরা। আহ, আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনার কক্সবাজার থেকে ট্রেনে জার্নিটা। তো আমি এখন হচ্ছে যে আমার হোটেল ছিল সুগন্ধা বিচের ওদিকে। তো সুগন্ধা বিচ থেকে এই যে এই অটোতে উঠছি। তো অটোতে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন। আম, আমরা তো আসলে মধ্যবিত্ত মানুষ। এখানে হচ্ছে যে এই অটোগুলা হচ্ছে লোকাল লোকাল কিছু অটো যায়, মানে অনেক মানুষকে একসাথে নিয়ে। তারা হচ্ছে যে আপনার পার সিট একদম স্টেশন পর্যন্ত প্রতি সিট হচ্ছে 30 টাকা করে নেয়। এমনিতে যদি আপনি একটি মানে অটো ভাড়া করেন তাহলে 150-200 টাকা নিবে। হ্যাঁ, সেই জায়গায় হচ্ছে যে 30 টাকা মোর দেন ওর দিট। হ্যাঁ, আমি দুইটা সিট নিছি, এই যে আমার কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, যেটার কারণে হচ্ছে যে দুইটা সিট নিছি, তো আমার 60 টাকা খরচ করতেছে। তো স্টেশন যাব। এই স্টেশন গিয়ে আমার ট্রেন হচ্ছে 12টা বাজে, এখন বাজে হচ্ছে প্রায় 11টার সোয়া 11টা বাজে। তো 12টা বাজে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপরে হচ্ছে যে আপনাদের সাথে কথাবার্তা বলবো, ট্রেনে জার্নিটা দেখাবো। ট্রেনে হচ্ছে যে টিকিট হচ্ছে অনলাইনে টিকিট কাটা হয়েছে, তো 780 টাকার মতো খরচ করছে। আহ, একদম ওই এয়ারপোর্ট নেমে যাব আমি। সো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন। এখন আমরা হচ্ছে যে মানে কলাতুলি পার হয়ে গেছি, পার হয়ে টার্মিনাল পার হয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, স্টেশন পর্যন্ত যাই, তারপরে হচ্ছে যে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। আপাতত একটু ব্রেক নেই। এটাই রেল স্টেশন। ও, আলহামদুলিল্লাহ, আমরা রেল স্টেশনে চলে আসছি বন্ধুরা। এই যে সামনে রেল স্টেশন, বেশ সুন্দর। আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর রেল স্টেশন। আমার এই ভাই, ভাইয়ের সাথে কথা ছিল আমাকে মেইন রোডে নামাই দিবে, কিন্তু ভাই আমার বললো যে ভাই আপনাকে হচ্ছে স্টেশনে নামাই দিয়ে আপনার যা খুশি আমাকে একটু বাড়াই দিন। আমি ওনাকে বললাম যে আমি আপনাকে আর 20 টাকা বাড়াই দিব, টোটাল 80 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানুষ, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমি হচ্ছে মাত্র নামলাম। তো আমি হচ্ছে ভাড়া দিয়ে, বিশেষ করে এই যে উনি হচ্ছেন আমাদের যে অটো ড্রাইভার সাহেব। তো এই হচ্ছে স্টেশন। এখান থেকে রওনা দিব। ওই যে সামনে মনে হয় ট্রেনটা দাঁড়ায় আছে। তো এখন একটু ব্রেক নিচ্ছি, ট্রেনে গিয়ে আবার শুরু করব। বন্ধুরা, স্টেশনে নেমে এই ভাইয়াটাকে দেখলাম, উনি দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যে যেহেতু ভিডিও করব, হাতটা একটু ফ্রি দরকার। যদিও আমার খুব ভারী জিনিস না, তারপরও হাতটা ফ্রি রাখার জন্য আসলে নেয়া। তো ওনাকে বললাম ভাই কয় টাকা দিতে হবে, উনি বললো যে ভাই আপনার যা খুশি তাই দিয়ে। না, আসলে বিহেভিয়ার আসলে একটা ফ্যাক্ট। ব্যবহারটা ব্যবহারটাই মেইন। তো কোন দিক দিয়ে যাবো, ঢুকবো আমরা ওই দিক দিয়ে। তো কক্সবাজার অনেকবার আসছি, বাট কক্সবাজার স্টেশনে এই প্রথম। ট্রেন স্টেশন তো বেশি দিন হয় নাই, হয়েছে। তো যেটার কারণে হচ্ছে যে এই ট্রেন স্টেশনে আর কখনো আসা হয় নাই, এই প্রথম আসলাম। আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি, আপনারা সাথেই থাকেন। স্টেশনটা বেশ সুন্দর করে স্ট্রাকচার করা। ওই যে উপরে লেখা আছে, আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। উপরে লেখা আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন।
সামনে একজন আর্মি পার্সন দাঁড়িয়ে আছেন। এইটা কি আর্মিদের আন্ডারে? আচ্ছা আচ্ছা। ও, মাঝে মাঝে আর্মিরা আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই স্টেশনটা করছে আর্মিরা, ম্যাক্স কোম্পানি করছে। আচ্ছা আচ্ছা। এই যে প্রবেশ দ্বার, আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে এক্সেলেটর আছে। ভবনটা বেশ বড়, 6 তলা ভবন। এখানে 6 তলা ভবন। এই যে এই পাশে টিকিট কাউন্টার, বেশ সুন্দর, অসাধারণ। ওই পাশে বসার জায়গা আছে। ওইটাই কি আমাদের ট্রেন? ওইটা কি ঢাকার ট্রেন? আহ, আচ্ছা, 12টার দিকে আসবে। আচ্ছা আচ্ছা, 12টা 30। ও, আমার এখানে ট্রেনের টাইম কতটা দেওয়া? আমার এখানে ট্রেনের টাইম দেওয়া হচ্ছে 12টা 30। হ্যাঁ, 12টা 30। হ্যাঁ, একবারে ঢাকা চলে যাবো ডাইরেক্ট। কমলাপুর বলতে আমার আমার এয়ারপোর্ট নামতে হবে, আমি গাজীপুর যাবো তো। হ্যাঁ, এখান এখান থেকে চিটাগাং থামবে, চিটাগাং থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট যাবে। তো এখন আমার বগি মনে হয় ইও বগি। হুম, এই যে নিও বগি। উনি হচ্ছে টিকিটটা দেখতেছে যে কোন জায়গায় হচ্ছে আমার বগিটা আসবে, ওইখানে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিও নিও, নন এসি। এসি নেই না, কারণ হচ্ছে কি, ওই যে বাতাসের যে একটা হুহু ব্যাপার, ওইটা তো আর এসির মধ্যে থাকে না। তো ভাই আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে যেখানে আমার হচ্ছে আহ, নিও বগিটা এসে দাঁড়াবে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তা আপনারা চাইলে, ওই যে ভাইয়ার নাম কি? মনিরুল ভাই। আপনারা যদি কক্সবাজার স্টেশনে আসেন, তাহলে হচ্ছে মনিরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই ভালো মানুষ, এবং মানে খুব একটা একটা হচ্ছে কি, ব্যবহারে মানুষের আসলে ভালো লাগার সৃষ্টি হয়। আমরা সবাই চলে যাব এই দুনিয়া থেকে, কেউই থাকবো না, ব্যবহারটাই থাকবে। এই যে মনিরুল ভাইয়ের সাথে পরিচয় হইলো, হ্যাঁ, হয়তো উনি নিবে আমার কাছ থেকে 50-100 টাকা নিবে, হ্যাঁ, কিন্তু ও, উনি সার্ভিস দিচ্ছে কয়টা টাকা কামানোর জন্যই তো। আমরা সবাই তো কাজ করি কয়টা টাকা কামানোর জন্য, কিন্তু ওই যে মানুষের সাথে ব্যবহারটা, ভালো লাগাটা, এটাই তো এই জায়গায় আসলে মেইন মনে থাকে এগুলা। অনেকে দেখা গেছে যে ভাই, কক্সবাজারে এমনও দেখছি, এক রিক্সাওয়ালারে বললাম যে ভাই আমার পকেট থেকে একটা জিনিস পড়ে গেছে, হ্যাঁ, যে ভাই একটু ঘুরে আবার যেখান থেকে আসছি এখানে একটু যান। মানে এখান থেকে ধরেন ওই রোড পর্যন্ত গেছে, হ্যাঁ, এইটুকুর জন্য আমাকে বলতেছে আমি যেতে পারবো না, আমাকে 10 টাকা দিয়ে চলে যান। কুষ্টিয়া মেহেরপুর? ও আচ্ছা আচ্ছা। তাই? ও আচ্ছা আচ্ছা। ও ও আচ্ছা আচ্ছা। ও, মানে কনস্ট্রাকশনের কাজ করছেন, এরপরে এখন ট্রলির কাজ করতেছেন। এটার জন্য তো এক্সট্রা কোনো বেতন দেন না আপনাদের? এই যে আমরা যা দেই তাই? আহা, তো হয় দৈনিক কেমন হয় ভাইয়া? একটু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতেছি, কিছু মনে করবেন না। আচ্ছা, ওহো, সারাদিনে 800-900 টাকা? আরে, মাসে মাসে 1200 টাকা রুম ভাড়া? আচ্ছা। হুম। ও, যাক, আপনি বাড়ির অন্যান্য মেম্বার্সরা সব হচ্ছে কুষ্টিয়াতে? বগি তো এদিকেই থাকবে নাকি? এখানেই বসি, এই জায়গাটা ফাঁকা ফাঁকা আছে, সিগারেট টিকিট খাওয়া যাবে।
তো বন্ধুরা আমার মানে এটা কথায় কথায় চলে আসছে না, আমি আসলে একটু স্মোকার, আমি টুকটাক স্মোক করি, এত চেইন স্মোকার না, কম। কিন্তু আবার হচ্ছে যে আমার আমার কথা শুনে আবার আপনারা স্মোক শুরু করে দিয়ে না, যারা নন স্মোকার আছেন, নন স্মোকারে থাকেন ভাই, স্মোক করা খারাপ জিনিস। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। খুব সুন্দর, স্টেশনটা বেশ সুন্দর আসলে, খুব ভালো লাগার জায়গা তৈরি হলো আমার লাইফে। দেখা সবচেয়ে সুন্দর স্টেশন ছিল হচ্ছে শ্রীমঙ্গল। হ্যাঁ, এর চেয়ে তারপরে সিলেট স্টেশনটা খুব ভালো লাগছিল প্রথম প্রথম যখন ছিল আর কি। এখন কক্সবাজার স্টেশনটা আমার কাছে মনে হলো যে বাংলাদেশে এখন বেস্ট। বেশ সুন্দর করছে। তো বন্ধুরা আমি হচ্ছে যে মনিরুল ভাইকে বিদায় দেই, তারপরে ট্রেন আসুক, তারপরে হচ্ছে যে আপনাদের সাথে আবার back